সকাল থেকে আকাশ পরিষ্কার বাংলায়। আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই কেটে গিয়েছে বাংলা থেকে। আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও পতন হওয়ার সম্ভাবনা থাকছে, ফলে কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে বাংলায়। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার। আপাতত সেভাবে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে নিম্নচাপের প্রভাব কাটার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা পারদ পতন ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলাতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 48 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শনিবার থেকে আবারও হালকা মেঘের সম্ভাবনা থাকছে, যদিও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে বেশ খানিকটা নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। তবে পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে পারদ পতনেরও সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।